Welcome to my channel Surabhi's World. Hello everyone, Happy New Year to all of you. আশা করি নতুন বছরটা সবার খুব ভালোই কাটছে। ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়াই দুষ্কর। তবে মেদিনীপুরে বাড়ি হওয়া সত্ত্বেও আমার কোনোদিনই ক্ষীরায় যাওয়া হয়ে ওঠেনি। ট্রেনে করে যখন হাওড়া গেছি তখন ক্ষীরাই বা পাঁশকুড়া স্টেশনের আশেপাশে আসলেই জানালার পাশে বসে বসে ফুল দেখতাম। নিউ ইয়ারে তাই আমাদের গন্তব্য হলো ক্ষীরাই। ক্ষীরাই স্টেশনে নেমে পেয়ারা খেতে খেতে শীতের মিষ্টি রোদ গায়ে মেখে চললাম ফুলের বাগান দেখতে। অল্প কিছু ব্রেকফাস্ট করে গিয়েছিলাম বলে খিদেটাও পেয়েছিল খুব। ক্ষীরাই স্টেশন থেকে হেঁটে হেঁটে ফুলের বাগানে যাওয়ার ক্ষমতা আমার ছিল না, তাই ছোট অমনি মারুতিতে ঠাসাঠাসি ভিড়ে ছিঁড়ে চ্যাপ্টা হয়ে পৌঁছে গেলাম ফুলের বাগানে। রীতিমতো মেলা বসে গেছে সেখানে। খাবার জিনিস থেকে খেলনা, জামা কাপড় সবই বিক্রি হচ্ছিল। তবে 1 জানুয়ারি বলে ভিড় ছিল মারাত্মক, সবেতেই যেন কম্পিটিশন। হোটেলে খেতে ঢোকার জন্যই প্রায় আধ ঘন্টা ওয়েট করতে হলো হোটেলের বাইরে। কোনো রকমে খাওয়া দাওয়া করে চলে গেলাম ফুলের বাগানে। গিয়ে দেখলাম রং বেরঙের গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া আরও অনেক শাকসবজি। কংসাবতী নদীর পাশে সরু সরু আলের মতো রাস্তা দিয়ে যাওয়াটা ছিল খুবই রিস্কি। ফুলের বাগানে এসে ফুল দিয়ে সাজবো না সেটা কি হয়, তাই মাথায় পরে নিলাম ফুল দিয়ে তৈরি হেয়ার ব্যান্ড। তবে এখানে একটা বিষয় নিয়ে আমার বেশ চিন্তা হচ্ছিল। এখানে ঘুরতে আসা অনেক মানুষই মুঠো মুঠো ফুল তুলে নিয়ে যাচ্ছেন, তাতে গরিব চাষিদের ক্ষতি হয়ে যাচ্ছে অনেক। অনেকে আবার বেড়া টপকে ঢুকে পড়ছে বাগানের ভেতরে ফটো ভিডিও তোলার জন্য, তাতে ফুল গাছ সহ বাগানের খুব ক্ষতি হচ্ছে। সবার কাছে আমার একটাই অনুরোধ, নিছক আনন্দ পাওয়ার উদ্দেশ্যে বাগানের ভেতরে বেড়া টপকে ঢুকবেন না, আর মুঠো মুঠো ফুল তুলে আনবেন না, তাতে ওই গরিব চাষিদের অনেক ক্ষতি হয়। ফুল বাগানের চাষিরা 20 টাকায় এক প্লাস্টিক ভর্তি ফুল বিক্রি করছে। ফুল দেখুন, আনন্দ করুন, কিন্তু বাগানের ক্ষতি করবেন না। আমি ফুল দিয়ে একা সাজবো সেটা কি হয়, তাই সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এমনকি আমার ছোট বোনপোটাকেও বাদ দিইনি। কিছু ফটো তুলে এগিয়ে গেলাম পার্কিংয়ের দিকে। 4-5 বার চাঁদা দিতে হলো আমাদের। কেউ বলল সরস্বতী পুজো, আবার কেউ বলল বস্ত্র বিতরণ। যারা গাড়িতে যাবেন চেষ্টা করবেন দুপুর বা বিকেলের মধ্যে ওখান থেকে ফিরে আসার, কারণ ওখানে রাস্তা খুবই খারাপ। নতুন রাস্তা তৈরি হলে হয়তো সমস্যা মিটবে অনেকটা। সবাই নতুন বছর খুব ভালো করে কাটান। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। থ্যাংক ইউ।